2 নম্বর হচ্ছে কথা এবং কাজের গরমিল পরিহার করতে হবে। অর্থাৎ মুনাফিকি জীবন, এই জীবন বড় মারাত্মক। মুনাফিকদের কথার সাথে কাজের কোনো মিল নাই, কিন্তু ইমানদারের কথার সাথে কি থাকবে মিল? আপনি নামাজের মধ্যে যত কথা বলেন সে কথাগুলোর সাথে কাজের মিল আছে? হয়তো বলবেন আরবিতে বলি, আরবিতেই তো বলেন, তার একটা বাংলা মানে নাই। নামাজের মধ্যে যেটা আরবিতে বলেন এই আরবি কথাগুলোর বাংলা তর্জমা আছে না নাই? সেই বাংলার সাথে আপনার কাজের মিল আছে? বাইরের কাজের মিল আছে? নামাজের মধ্যে আরবিতে অনেক কথাই তো বলেছেন, বলেন নাই? কি বলেছেন? আর রহমান রহিম, তিনি পরম দয়ালু, পরম দাতা। অর্থাৎ আমাকে যিনি দিবেন তিনি কে? দাতা। তাহলে আমার দাতা গোষ্ঠী কে? আল্লাহ। কিন্তু আমি এখন ভারতের কাছে হাত পাতে বসে আছি, আমেরিকার কাছে হাত পাতে বসে আছি, আল্লাহ সেজদা করি আর হাত পাতায় আমেরিকার কাছে। সেজদা করি কাকে? সেজদা করার সময় কি বলছিলাম? আর রহমান রহিম, আল্লাহ আমি বিশ্বাস করি তুমি দাতা, তুমি দয়াশীল, আমাদের যা প্রয়োজন তুমি দিতে পারো, আমরা আর কারো কাছে হাত পাতাবো না। সেটা আবার পরেই করছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার সব আইন মেনে চলি আর জীবনের যা প্রয়োজন তোমার কাছেই চাই। তা আপনার এই কথাগুলোর সাথে বাস্তবে কাজের কোনো মিল আছে? তাহলে বহু নামাজি নামাজ পড়ে, নামাজের মধ্যে যা বলে সেই বলা কথার সাথে কাজের কোনো মিল নাই, তাকেই বলা হয় মুনাফিক, যাদের কথার সাথে কাজের কোনো